মার্কিন আধিপত্যের বিরুদ্ধে এবারে ইউরোপের প্রায় সব দেশ কঠিন বিপাকে পড়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ ও টানাপোড়েন নিয়ে জানবো আজকের এই পর্বে। শেষ পর্যন্ত সাথে থাকুন। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এক নতুন মেরুকরণ দৃশ্যমান। এতদিন যারা ছিল ওয়াশিংটনের ছায়ার নিচে, সেই ইউরোপীয় শক্তিগুলোই এখন মার্কিন পররাষ্ট্র নীতির বিরুদ্ধে গিয়ে আঙ্গুল তুলে কথা বলছে। বিশেষ করে ইরান ও মধ্যপ্রাচ্য ইস্যুতে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাম্প্রতিক অবস্থান বিশ্ব রাজনীতির বহুদিনের চেনা ছক ভেঙে নতুন এক আবাস দিচ্ছে। কূটনৈতিক কৌশলের ভাষা বদলে যাচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ শুরু থেকেই মধ্যপ্রাচ্য ইস্যুতে কঠিন অবস্থানে আছেন। গাজা সংকটে ইউরোপের একাংশের নীরবতাকে তোয়াক্কা না করে তিনি আমেরিকার নীতির প্রকাশ্য সমালোচনা করছেন। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিপরীতে তার যে সরব অবস্থান, তা কেবল ব্যক্তিগত বাকবিতণ্ডা নয়, বরং ইউরোপের দীর্ঘদিনের মার্কিন নির্ভরশীল পররাষ্ট্র নীতি থেকে সরে আসার ইঙ্গিত। অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাম্প্রতিক মন্তব্য কূটনৈতিক অঙ্গনে বিশেষ ঝড় তুলেছে। ট্রাম্প যখন ইরানকে পারমাণবিক শক্তির অধিকারী করার দায় ইতালির মতো মিত্রদের উপর চাপানোর চেষ্টা করেছেন, তখন মেলোনি তাকে দিয়েছেন মোক্ষম জবাব। 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু ব্যবহার করছে কেবল একটি দেশ, আর তা হলো যুক্তরাষ্ট্র। মেলোনির এই বক্তব্য কূটনৈতিক অঙ্গনে বিশেষ তোলপাড় শুরু করে দিয়েছে। মেলোনির এই তীক্ষ্ণ ও ঐতিহাসিক তথ্য সম্বলিত মন্তব্যটি মার্কিন আধিপত্যের নৈতিক ভিত্তিকেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। শান্তির সংজ্ঞায় সংঘাত, এই বাক্য বিনিময় কেবল দুজন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত ক্রোধ নয়, বরং এটি একটি গভীর ভূ রাজনৈতিক বার্তা। এর মাধ্যমে ইতালির প্রধানমন্ত্রী প্রকারান্তরে এটাই বোঝাতে চেয়েছেন যে আমেরিকা বিশ্ব শান্তির নামে সারা বিশ্বে যে পুলিশি ব্যবস্থা চালাচ্ছে, এটি মূলত বিশ্বের শান্তি নষ্ট করারই মূল কারণ। ট্রাম্পের শান্তি স্থাপনকারী ইমেজকে মেলোনি তার এই মন্তব্যের মাধ্যমে সংঘাত সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করেছেন। কেন মেলোনির এই বক্তব্য গুরুত্বপূর্ণ একটি ইস্যু তৈরি করেছে? নাম্বার 1 হচ্ছে ইউরোপের স্বায়ত্তশাসন। ইউরোপীয় নেতারা এখন ওয়াশিংটনের নির্দেশের অপেক্ষা না করে নিজেদের আঞ্চলিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। দ্বিতীয়ত, নৈতিক অবস্থান। মেলোনি জাপানের হিরোশিমা এবং নাগাসাকির বিষয়টি সামনে এনে মন্তব্য করেছেন যে নৈতিকতার বিচারে আমেরিকা নিজে কতটা স্বচ্ছ তা এখন প্রশ্ন সাপেক্ষ। 3, নতুন মেরুকরণ। এই ঘটনাগুলো প্রমাণ করে যে বিশ্ব ব্যবস্থা আর একক মেরুতে নেই। মিত্ররা এখন তাদের প্রভুদের সমালোচনা করতে দ্বিধাবোধ করছে না। সাংবাদিকতার দৃষ্টিতে দেখলে এটি একটি বড় পরিবর্তনের সূচনা। ইউরোপের এই সাহসী উচ্চারণ বিশ্ব রাজনীতিতে আমেরিকার একক আধিপত্যের সমাপ্তি এবং একটি ভারসাম্যপূর্ণ বহুমুখী বিশ্বের আগমনী বার্তা। ট্রাম্পের খোঁচা হোক বা সানচেজ মেলোনির জবাব, এই বাকযুদ্ধ এটাই প্রমাণ করে যে আন্তর্জাতিক কূটনীতি এখন বক্তব্যের মধ্যে বা হাত মেলানোর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি সত্যকে সামনে আনার দৃঢ় ও কঠিন একটি পথ।